হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেলি ইনফোটেনমেন্ট। বন্ধুরা, একঘেয়েমি ডালের স্বাদ পেতে পেতে মুখটা কেমন বিস্বাদ হয়ে গেছে না? আজকে যদি একটু অন্য ধরনের ডাল খাই কেমন হয় বলো? হ্যাঁ বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা ডাল রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেটা হবে অবশ্যই কাঁঠালের বিচি দিয়ে। দেখো বন্ধুরা, প্রথমে তার আগে বলছি, যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিন, ঠিক আছে? আচ্ছা দেখো এখন কি করছি। আমি কাঁঠালের বিচিগুলোকে প্রথমে হালকা আঁচে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি আবার 2-3 মিনিট লো ফ্লেমে একটু ভালো করে ভেজে নেব খোসা ছাড়ানোর পরে। বন্ধুরা, এই ডালটা খেতে এত দুর্দান্ত লাগে কি আর বলবো। এরপরে দেখো, আমি একটা হামনদিস্তা দিয়ে এটা গুঁড়ো করে নিচ্ছি হালকা হালকা করে। হামনদিস্তা না থাকলে শিলপাটায় গুঁড়ো করতে পারো। এবার গুঁড়ো করে নিয়েছি, দেখো এরকম খুব আধো ভাঙা, একদম পুরো গুঁড়ো হয়ে গেলে কিন্তু ধুতে অসুবিধা হবে আর সমস্যা হবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর দিয়েছি 2 তেজপাতা আর 2 এলাচ ও 2 টুকরো দারচিনি, দিয়ে দিয়েছি রসুন কুচি, আর এবার দিয়েছি আদা কুচি। এরপর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ সময়ের জন্য রোস্ট করে নেব। পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নেব, আর ওদিকে আমি কাঁঠালের বিচিগুলোকেও ভালো করে ধুয়ে নেব। কাঁঠালের বিচিটা ভেজে এভাবে রোস্ট করে নিলে স্বাদ কিন্তু বেশি ভালো হয়। অনেকে বলতে পারো যে সিদ্ধ করে নিলেই পারতাম, কিন্তু না, সেখানে কিন্তু স্বাদের তারতম্য থাকবে। এবার ধুয়ে রাখা কাঁঠালের বিচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম, তারপর লবণ আর হলুদ মিক্স করে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। একটু ভালো করে ধৈর্য সহকারে কষাতে হবে, যাতে একটা ভাজা ভাজা গন্ধ আসে, সেরকম। এটা খুবই ভালো লাগে খেতে। বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো, ঠিক আছে? এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। রঙটা একটু সাদা সাদা লাগছে, তাই সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো। ঢেকে দিয়ে জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। কাঁঠালের বিচিগুলো গলেছে কিনা দেখলাম যে ভালোই গলেছে। এবার একটা ডাল ঘুটুনি দিয়ে ভালো করে একটু ঘুটে দেব। যেহেতু ভেজে নিয়েছিলাম, খুব যে মাখো মাখো হয়ে যাবে সেরকম কিন্তু না, বেশ ভালো লাগে। এবার ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এবং চুলোর জাল বন্ধ করে দিয়েছি। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার কাঁঠালের বিচির ডাল। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টস করে জানিও। আর যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক তোমাদের কাছে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।